মারুফ, সিজু আর আব্দুল্লাহ ন্যাংরা। সিজু আস্তানে তাদের ছেলেপিলের নামগুলো ছিল, কয়েকটা নাম ছিল, একটা হাং গাড়ি নিয়ে, আর একজন ছিল মারুফ নামে। সিজু মাস্তানকে চিনি শুধু, ওই যে আমার কলার টলার ধরলে হাতুরের বাড়ি মেরেছে। আমার নাম মুনুল ইসলাম। সিজু মাস্তান 1.5 মাস আগে আমার কাছে 20,000 দাবি করছিল, 17,500 দিয়ে আমি ওখানে আসছি। আর আমার মাথায় আঘাত করছে সিজু খারাপ দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। একটা নিউজ দেখলাম বাংলা ভিশন পত্রিকায়, যে তারা পোস্ট করেছে যে জামাত ইসলাম নাকি একজন যুবককে বেঁধে হাত পা কেটে নেওয়ার চেষ্টা করেছিল। তো নিউজটা কতখানি সত্য সেটা জানার জন্য যখন একটু আমি রিসার্চ শুরু করলাম, তখন জানতে পারলাম যে যাকে মারা হয়েছে সে একজন ছিল দুর্বৃত্ত বা ডাকাত, কিন্তু তাকে যে কারা মেরেছে এখন পর্যন্ত সেটা নিশ্চিত হয়নি কেউ। এই বাংলা ভিশন জামাত ইসলামের প্রতি টার্গেট করে মুসলমানদের পুরো বাংলাদেশের কাছে দোষী সাব্যস্ত করে তুলছে। এখন আসন্ন নির্বাচন, এখন জামাত ইসলাম হচ্ছে একটি রাজনৈতিক দল, তাদের কিভাবে এই ক্ষমতার সিট থেকে সরানো যায় তাই আজকে এই নিউজ রিপোর্টারগুলো কাজ করে যাচ্ছে। একটা কথা মাথায় রাখবেন, যেখানে তাদের গ্রামের লোক সাক্ষ্য দিচ্ছে যে সে ছিল একজন ডাকাত, তাকে যে কারা মেরেছে এখন পর্যন্ত কেউ কি হয়নি, নিশ্চিত হয়নি। তবু পুলিশ প্রশাসন তাদের গ্রাম থেকে নিরীহ লোকদেরকে ধরে নিয়ে গেছে, তার জন্য সেই গ্রামের লোক মানববন্ধন করেছে। আসেন আপনাদের আমি ছোট্ট কিছু ভিডিও আর কিছু পিকচার দিয়ে উপস্থাপন করি, যে আপনি সহজে বুঝতে পারবেন যে বাংলাদেশের যে নিউজ রিপোর্টারগুলো রয়েছে তারা কিভাবে মুসলমানদের ও দাড়ি টুপিওয়ালাদেরকে দোষী সাব্যস্ত করছে এবং জঙ্গি ও সন্ত্রাস মানাচ্ছে। সিজু মাস্তানকে চিনি শুধু, ওই যে আমার কলার টলার ধরলে হাতুরের বাড়ি মেরেছে। আমার নাম মুনুল ইসলাম। সিজু মাস্তান 1.5 মাস আগে আমার কাছে 20,000 দাবি করছিল, 17,500 দিয়ে আমি ওখানে আসছি। সিজু মাস্তানে তাদের ছেলেপিলের নামগুলো ছিল, কয়েকটা নাম ছিল, একটা হাং গাড়ি নিয়ে, আর একজন ছিল মারুফ নামে। মারুফ, সিজু আর আব্দুল্লাহ ন্যাংরা। আসুন আমরা দেখে আসি তাকে দুর্বৃত্তরা যখন আক্রমণ করে, সে যখন পড়ে থাকে, তারপর তার ফ্যামিলি, তার মা কি বলেছিল। ঝুলিয়ে দিলে আমি গজবো না। এই ভিডিও থেকে আমরা বুঝতে পারি যে তার মা তাকেই বসতে চায় না বা নিতে চায় না। আমাদের এলাকার একজন বড় ভাই যিনি পোস্ট করেছিলেন যে এটা নাকি জামাত ইসলামের কাজ, তো তার কমেন্টেই একজন কমেন্ট করেছে যে তার এলাকার ঘটনা। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যে গ্রামের লোক সে গ্রামের ঘটনা ঘটেছে সে বেশি জানবে না বাইরের কেউ বেশি জানবে? এবং অন্য এক রিপোর্টে দেখা যায়, সম্ভবত নিউজটা আমার মনে নেই, সেই নিউজে লেখা হয়েছে যে এটা কোনো পরিকল্পিত ঘটনা, যেখানে জামাত ইসলামকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এই জন্য জামাত ইসলাম একটি বিবৃতি দিয়ে বলেন যে এখানে জামাত ইসলামের কোনো দায়ভার নেই, এখানে জামাত ইসলাম কোনো সম্পৃক্ত না। তারপরও তাদের উপর অভিযোগ আনা হয়েছে, এমনকি গ্রাম থেকে অনেক মানুষকে তার পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে নিয়ে গেছে অন্যায়ভাবে, এবং এই কারণে সেই গ্রামে মানুষ মানববন্ধন করেছে এবং এটার প্রতিবাদ জানিয়েছে।